নমস্কার বন্ধুরা, এখন আমি বানাবো আলুর দম। তার জন্য আমি আলুগুলোকে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম করে কেটে নিয়ে ওয়াশ করে নিয়েছি। দিয়ে কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব কালো জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর পটেটোগুলো একবার নাড়িয়ে নিলাম। পটেটোতে অ্যাড করলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লবণ। ভালো মতো একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢেকে দেব কুক হওয়ার জন্য 5 মিনিট। পাঁচ মিনিট পরে ঢাকনা ওঠাকে এসে একবার নেড়ে দিচ্ছি। মিক্সিতে 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা পেস্ট করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিলাম। মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো একবার দিয়েছিলাম, তো এখন 1/4 স্পুন অ্যাড করলাম। ধনিয়া পাউডার 1 টিস্পুন, জিরে পাউডার 1 টিস্পুন, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিক্স করে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। যে হাতে মটর নিয়েছি, মটরটাতে অ্যাড করে দেব। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আলুগুলো ডুবে যাওয়া এরকম ওয়াটার দিলেই হবে। এবার এতে সল্ট অ্যাড করব। পটেটো ফ্রাইয়ের সময় একবার সল্ট দিয়েছিলাম, ওই জন্য এটা পরিমাণ মতো দেবেন সল্টটা। লো টু মিডিয়াম ফ্লেমে কভার করে बॉयल होते देव 5 मिनट। अभी चेक कर लेंगे। आलूटा सेদ্ধ হয়েছে নাকি। आलू सेদ্ধ হয়ে গেছে। সল্টটা অবশ্য চেক করে নিতে হবে। এবার এতে আমি অ্যাড করব করিয়েন্ডার লিভস। आलूर दम रेडी। आलूर दम मैं बोल में ट्रांसफार করে নিয়েছি। কড়াইশুঁটি কচুরি বানাবো, তার জন্য আমি এখানে ময়দা নিচ্ছি। এই কাপের 2 কাপ নেব। 1/4 স্পুন লবণ দিলাম। অয়েল ভালো করে মিক্স করে নেব। এদিকে বস্তু ভালো করে মিক্স করে নেব ওটাকে। ময়দাটা লবণ আর তেলের সাথে এইভাবে মুলাম দিয়ে নিলাম। এই যে এরকম শেপ এসে যাবে, তাহলে ক্রিস্পি হবে খেতে। অল্প অল্প করে জল দেব আর এইভাবে একটা ডো বানিয়ে নেব। ময়দাকে ডো বানিয়ে নিয়েছি, এতে অয়েল লাগিয়ে নেব। এটা রেস্টে রেখে দেব 10 মিনিট সেট হওয়ার জন্য। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য এবার আমি পুরটা বানিয়ে নেব। তো এখানে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়েছি, কালো জিরে দিলাম, হাফ টেবিল স্পুন মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট, 1/4 স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এটার গায়ে ছিটকে পড়বে না মশলাটা। 1/4 স্পুন লবণ, 1/4 স্পুন চিনি, সুগার অ্যাড করলাম। মটরশুঁটি বয়েল করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেছে।
এবার এটা ভালো করে কষিয়ে কষিয়ে ফ্রাই বানিয়ে নেব। এরকম শুকনোভাবে পুরটা বানিয়ে নিতে হবে, নাহলে কড়াইশুঁটি কচুটা যখন বেলবো তখন খুব ডিস্টার্ব করবে আমাদের। এই জন্য শুকনো মতো এরকম পুরটা বানিয়ে নিতে হবে। পুরটা বানানো হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নেব। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর এটা সেট করতে দিয়েছিলাম ময়দাটা মাখার পরে। এটা এবার ইকুয়ালভাবে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, এরকমভাবে সার্কেল করে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে এরকম কটরি মতো বানিয়ে নেব। এটা নিয়ে পুরটার মধ্যে ভরে ভালো করে মুখটা বন্ধ করে এইভাবে বানিয়ে নেব, সার্কেল করে নেব। এভাবে বানিয়ে নেব, এভাবে সবগুলো এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব। আমি এরকমভাবে সবগুলো কড়াইশুঁটি কচুরি বেলে নিয়েছি, এবার ফ্রাই করে নেব। কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি, পিঞ্চ অফ সল্ট দেবো, তাই কচুরিগুলো বেশি তেল অ্যাবজর্ব না করতে পারে। কচুরিগুলো এক এক করে ফ্রাই করে নেব। খুব সুন্দর কচুরিগুলো ফুলে উঠেছে। এবার এটাকে তুলে নেব। এইভাবে সব কচুরিগুলোকে ফ্রাই করে নেব। সব কচুরিগুলোই কত সুন্দর ফুলছে। এই দেখেন বন্ধুরা, সবগুলো কচুরি আমি ফ্রাই করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখেন পুরটা পুরো বোঝা যাচ্ছে, দেখুন ভেতরটা পুরটা পুরো বোঝা যাচ্ছে। কড়াইশুঁটি কচুরি আর আলুর দম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এটা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।